রমজান মাস শুরু হতেই চারদিকের রহমত আর বরকতের জোয়ার বয়ে যাচ্ছে। আকাশে রূপালী চাঁদ দেখা দিয়েছে, আর ছোট বড় সবাই আনন্দের সাথে রোজা রাখছে। কিন্তু এই পবিত্র মাসে একজন খুব কষ্টে আছে। সে হলো আমাদের সবার চিরশত্রু শয়তান। শয়তান খুব দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ রমজান মাসে সবাই ইবাদতে মশগুল থাকে, ফলে তার কুমন্ত্রণা দেওয়ার সুযোগ কমে যায়। তার চেয়েও বড় সমস্যা হলো তার খাবার। শয়তান আপন মনে বলতে লাগল, হায় হায়, রমজানে তো সবাই রোজা রাখে, এভাবে চলতে থাকলে তো আমি না খেয়েই কঙ্কাল হয়ে যাব। আমার রেশন পানি সব বন্ধ হওয়ার জোগাড়। শয়তান বুদ্ধি করল, সে এমন কোনো বাচ্চাকে খুঁজে বের করবে যে রোজা রাখেনি এবং ভুলবশত বিসমিল্লা না বলে খাবার খেতে শুরু করবে। আমরা জানি কেউ বিসমিল্লা না বলে খেলে শয়তান সেই খাবারে ভাগ বসাতে পারে। এই আশায় সে তার ছোট্ট একটি ঝোলা কাঁধে নিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। সে এক পার্কে গিয়ে দেখল কিছু বাচ্চা মনের সুখে খেলছে। একটি ছোট মেয়ে খেলার মাঝে খুব ক্লান্ত হয়ে তার ব্যাগ থেকে এক প্যাকেট মুখরোচক বিস্কুট বের করল। শয়তান আড়ালে দাঁড়িয়ে খুশিতে নাচতে লাগল। শাব্বাস, এই তো সুযোগ, বাচ্চাটি এখনই বিস্কুট মুখে দেবে আর আমিও ওর সাথে পেট ভরে খাবো। শয়তান জিভে জল নিয়ে তৈরি হচ্ছিল, কিন্তু যেই মেয়েটি বিস্কুট কামড় দিতে যাবে অমনি তার মনে পড়ে গেল মায়ের শিক্ষা। সে মিষ্টি করে বলে উঠল, বিসমিল্লাহির রহমানির রাহিম। ব্যাস, বিসমিল্লা বলার সাথে সাথে সেই খাবারে শয়তানের প্রবেশাধিকার বন্ধ হয়ে গেল। শয়তান রাগে আর ক্ষোভে সেখান থেকে দৌড়ে পালালো। ক্ষুধার জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে শয়তানের। সে ভাবল এবার কোনো বড় বাড়িতে হানা দিতে হবে। ঘুরতে ঘুরতে সে আরফিন আর মুমিলের বাড়ির সামনে এলো। বাড়িতে তখন পিন পতন নীরবতা। আরফিন আর মুমিল তাদের নানিজানের কাছে বসে খুব মনোযোগ দিয়ে কুরআন তিলাওয়াত করছিল। শয়তান ভাবল এটাই মোক্ষম সময়। নানিজান আর বাচ্চারা তিলাওয়াতে ব্যস্ত, এই ফাঁকে রান্নাঘরটা সাফ করে দিই। সে চুপি চুপি টিপ টিপ পায়ে রান্নাঘরে ঢুকে পড়ল। রান্নাঘরে গিয়ে শয়তান দেখল একটি বড় চকচকে ফ্রিজ। সে অতি উৎসাহে ফ্রিজটা খুলে ফেলল। ভেতরে ইফতারের জন্য সাজানো থরে থরে মজার সব খাবার, ঠান্ডা শরবত, তাজা ফল, ভাজাভুজি আর মালাই ফিরনি। এসব দেখে শয়তানের চোখ কপালে উঠল। সে ভাবল, আজ আমি একা রাজকীয় ভোজ সারব। সে যেই একটি ফিরনির বাটি ধরার জন্য হাত বাড়ালো, অমনি এক প্রচণ্ড অদৃশ্য ধাক্কা খেয়ে সে ছিটকে গিয়ে রান্নাঘরের কোণে আছাড় খেল। তার সারা শরীরে যেন বিদ্যুতের শক লাগল। শয়তান যন্ত্রণায় কোকিয়ে উঠে দেখল আরফিনের মা প্রতিটি খাবার ফ্রিজে রাখার সময় বিসমিল্লা পড়ে রেখেছিলেন। আল্লাহর নামের সেই শক্তিশালী তালা শয়তান ভাঙতে পারল না। সে হতাশ হয়ে কপাল চাপড়ে বলতে লাগল, উফ, এরা কেমন মানুষ, ফ্রিজে খাবার রাখার সময়ও বিসমিল্লা পড়ে, আমার কপালটাই মন্দ। শেষ পর্যন্ত ক্ষুধার্ত শয়তান শরীর চুলকাতে চুলকাতে আর মুখ কালো করে সেই বাড়ি থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। ওদিকে মাগরিবের আজান দিলে আরফিন, মুমিল এবং তাদের নানিজান সবাই মিলে দস্তরখানে বসে তৃপ্তির সাথে ইফতার করল। তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া জানালো যে তিনি তাদের শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করেছেন। গল্পের মূল শিক্ষা হলো, খাওয়ার শুরুতে বা যে কোনো কাজ শুরুর আগে বিসমিল্লা বললে সেই কাজে শয়তান আর ভাগ বসাতে পারে না। 2. ছোট বাচ্চাদের জন্য শিক্ষা হলো, রমজান মাসে শয়তান দুর্বল থাকলেও আমাদের সব সময় আল্লাহর নাম নিয়ে প্রতিটি কাজ করা উচিত। 3. বিসমিল্লা বলে কাজ শুরু করলে অল্প খাবারেও অনেক বরকত হয়।